এখানে কি বলছে ইম্পর্টেন্স মানে কি গুরুত্ব অফ রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব, সংবাদপত্র পড়ার গুরুত্ব। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু রাইটিং পার্টে 40 মার্কস রয়েছে, এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা অর্জন করতে হবে, আদারওয়াইজ তুমি এ প্লাস পাবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা অর্জন করতে হলে সুন্দরভাবে পড়ে পড়ে বুঝতে হবে এবং নিজের থেকে প্র্যাকটিস করতে হবে লেখার। তো এই কম্পোজিশনটার জন্য আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারি? ইন দ্য মডার্ন এরা মিন্স আধুনিক যুগে, ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই শক্তি, অ্যান্ড দ্য নিউজ পেপার এবং সংবাদপত্র সার্ভস মানে কাজ করে অ্যাজ হিসাবে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটি পুরাতন, মোস্ট রিলায়েবল অত্যন্ত নির্ভরযোগ্য চ্যানেলগুলোর একটি হিসাবে অফ দিস পাওয়ার এই শক্তির। এ নিউজ পেপার ইজ একটা নিউজ পেপার হয় এ প্রিন্টেড একটি মুদ্রিত মানে ছাপানো অথবা ডিজিটাল পাবলিকেশন ডিজিটাল প্রকাশনা কন্টেনিং নিউজ। এখানে এর মধ্যে কি থাকে? সংবাদ থাকে, ফিচার আর্টিকেলস বৈশিষ্ট্যযুক্ত কলামস থাকে, অ্যাডভার্টাইজমেন্টস বিজ্ঞাপন থাকে, অ্যান্ড করেসপন্ডেন্স এবং পত্র আলাপ থাকে। করেসপন্ডেন্স বলতে পাঠকের চিঠি বা পত্র আলাপ। ওকে, ইট অ্যাক্টস এটা কাজ করে অ্যাজ এ মিরর একটি আয়না হিসাবে টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বা এই পৃথিবীর, রিফ্লেক্টিং যা প্রতিফলিত করে, ডেইলি অকারেন্সেস দৈনন্দিন ঘটনাসমূহ, ফ্রম এভরি কর্নার প্রত্যেক প্রান্ত থেকে, অফ দ্য গ্লোব পৃথিবীর, ডেভেলপিং গড়ে তোলা বা উন্নয়ন করা, এ হ্যাবিট একটি অভ্যাস, অফ রিডিং পড়ার, দ্য নিউজ পেপার সংবাদপত্র, ডেইলি প্রতিদিন, ইজ এসেনশিয়াল হলো প্রয়োজন, ফর এনিওয়ান যে কোনো কারো জন্য, উইশিং যে চায়, টু স্টে কানেক্টেড সংযুক্ত থাকতে, উইথ রিয়ালিটি বাস্তবতার সাথে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট এরকম ভাবে সুন্দরভাবে তোমরা বুঝে পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে কি করবে? নিজের থেকে লেখার চেষ্টা করবে। ওকে, এরপরে কি বলছে যে পরে একটা প্যারা তুমি লিখতে পারো এরকম ভাবে, এ স্টোর হাউস অফ নলেজ জ্ঞানের একটি ভান্ডার। স্টোর হাউস মানে গুদাম বা ভান্ডার। দ্য প্রাইমারি ভ্যালু মানে হচ্ছে প্রাথমিক মূল্য, অফ এ নিউজ পেপার একটি সংবাদপত্রের, লাইজ ইন অবস্থিত থাকে বা নিহিত থাকে, ইটস অ্যাবিলিটি এর যোগ্যতার মধ্যে, টু প্রোভাইড প্রদান করার, ভ্যাস্ট অ্যামাউন্টস অফ ইনফরমেশন ব্যাপক পরিসরের তথ্য। ভ্যাস্ট মানে কি? বিশাল। অ্যামাউন্টস মানে পরিমাণ, অফ ইনফরমেশন মানে তথ্যের। যদি কোনো নিউজ পেপার ব্যাপক পরিমাণে তথ্য সরবরাহ করে তাহলে তার মধ্যেই এর যে প্রাথমিক মূল্য সেটা নিহিত থাকে। ইট কভার্স এটা আবৃত করে, এ ওয়াইড রেঞ্জ অফ টপিক ব্যাপক পরিধির। টপিক বলতে এখানে টাইটেল সমূহ, অথবা টপিক বলতে আমরা জানি যে বিভিন্ন দিকও তুমি বলতে পারো বিভিন্ন বিষয়ের উপরে। ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে চলমান বিষয়সমূহ, পলিটিক্স রাজনীতি, ইকোনমিক্স অর্থনীতি, সায়েন্স বিজ্ঞান, স্পোর্টস খেলাধুলা, অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং বিনোদন। বাই রিডিং পড়ার দ্বারা, নিউজ পেপার সংবাদপত্র, এ পার্সন একজন ব্যক্তি, ক্যান লার্ন শিখতে পারে বা জানতে পারে, অ্যাবাউট ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক
সম্পর্ক সম্পর্কে, ব্রেক থ্রুস ইন মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার সমূহ সম্পর্কে। ব্রেক থ্রুস মানে হচ্ছে আবিষ্কার সমূহ, উদ্ভাবন সমূহ। ওকে। মার্কেট ট্রেন্ডস, বাজারের প্রবণতা সমূহ সম্পর্কে। অ্যান্ড আপকামিং গ্লোবাল ইভেন্টস, এবং আসন্ন বৈশ্বিক ঘটনাসমূহ সম্পর্কে। ইট ট্রান্সফর্মস, এটা ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্মস মানে হচ্ছে স্থানান্তরিত করা বা রূপান্তর করা। অ্যান অর্ডিনারি রিডার, একজন সাধারণ পাঠককে, ইনটু অ্যান ইনফর্মড গ্লোবাল সিটিজেন, একজন তথ্য সম্পন্ন বৈশ্বিক নাগরিকে। ইনটু মানে কি? অ্যান ইনফর্মড, একজন তথ্য সম্পন্ন, গ্লোবাল সিটিজেন, বৈশ্বিক নাগরিকে। অর্থাৎ নিউজ পেপার পড়ার মাধ্যমে তুমি এই পৃথিবী সম্পর্কে ব্যাপকভাবে জানতে পারবে, সে বিষয়টা এখানে নিশ্চিত করছে। এবং তুমি যখন পড়বে প্রতিদিন অ্যাটলিস্ট 15 or 20 or 30 মিনিটস, তুমি নিজেই পরিবর্তনটা দেখতে পাবে। তো এইভাবে পড়ে তোমরা নিজের থেকে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো কি বলছে, এডুকেশনাল ভ্যালু মানে শিক্ষামূলক মূল্য, অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং, এবং শব্দ ভান্ডার নির্মাণ। অর্থাৎ ইংলিশ নিউজ পেপার পড়ার মাধ্যমে একজন মানুষ কিন্তু ভোকাবুলারি বিল্ডিং করতে পারে, শব্দ নির্মাণ করতে পারে। ফর স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স, এবং ভাষা শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা ইংরেজি ভাষাটা শিখতে চায় তাদের জন্য। দ্য নিউজ পেপার হলো অ্যান ইনভ্যালুয়েবল এডুকেশনাল টুল, একটি অতি মূল্যবান শিক্ষার সরঞ্জাম। এডুকেশনাল টুল মানে শিক্ষার সরঞ্জাম। রেগুলার রিডিং, নিয়মিত পড়া। ইন্ট্রোডিউসেস, পরিচয় করিয়ে দেয়। ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদেরকে, ইন্ডিভিজুয়ালস বলতে ব্যক্তিদেরকে। টু নিউ ওয়ার্ডস, নতুন শব্দের সাথে। ফ্রেজেস, শব্দগুচ্ছের সাথে। অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস, এবং বাগধারা সমূহের সাথে। ইডিওমেটিক এক্সপ্রেশনস মানে হচ্ছে বাগধারা সমূহ। দেয়ার বাই, কাজেই। সিগনিফিকেন্টলি ইম্প্রুভিং ভোকাবুলারি, তাৎপর্যপূর্ণভাবে শব্দ ভান্ডারের উন্নয়ন। অ্যান্ড গ্রামাটিক্যাল স্কিলস, এবং গ্রামারের দক্ষতা সমূহ এইভাবেই কিন্তু ইমপ্রুভ হয় পড়ার মাধ্যমে। ইট এনহ্যান্সেস, এটা বৃদ্ধি করে। রিডিং স্পিড, রিডিং পড়ার গতিকে। অ্যান্ড কম্প্রিহেনশন, এবং উপলব্ধিকে। হুইচ আর ক্রুশিয়াল, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফর একাডেমিক সাকসেস, একাডেমিক সফলতার জন্য। ফার্দার মোর, তাছাড়াও। কলাম পিসেস মানে হচ্ছে কলাম, যেগুলো নিউজ পেপারে যে কলামগুলো থাকে। অ্যান্ড এডিটোরিয়ালস, এবং সম্পাদকীয় সমূহ। অফার দেয়। ডিপ ইনসাইটস, গভীর অন্তর্দৃষ্টি। ইন্টু ভ্যারিয়াস সোশ্যাল ইস্যুস, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যায় বা সমস্যা সম্পর্কে। এখানে ইস্যুস মানে সমস্যা। হুইচ হেল্পস, যা সাহায্য করে। রিডার্স, পাঠকদেরকে। ডেভেলপ, গড়ে তুলতে বা উন্নয়ন করতে। ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা। অ্যান্ড অ্যানালাইটিক্যাল মাইন্ডসেটস, এবং হচ্ছে বিশ্লেষণমূলক মন মানসিকতা। সো রিডিং নিউজ পেপার পড়ার মাধ্যমে ব্যাপক কিন্তু তোমার শিক্ষার যে দিকগুলো সেগুলো রয়েছে। তো এইভাবে সুন্দরভাবে পড়ে নিয়ে তুমি বুঝে নিজের থেকে লেখার চেষ্টা করবা। অ্যাওয়ারনেস অফ রাইটস এন্ড ডিউটিস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, রাইটস মানে অধিকার সমূহ, অ্যান্ড ডিউটিস মানে দায়িত্ব সমূহ। অর্থাৎ নিউজ পেপারের মাধ্যমে আমাদের মধ্যে অধিকার এবং দায়িত্ববোধের সচেতনতা বৃদ্ধি পায়। এ ওয়েল ইনফর্মড সিটিজেন, একজন ভালো তথ্য সমৃদ্ধ নাগরিক। ইজ হলো
দ্য ব্যাকবোন, ব্যাকবোন মানে কি? মেরুদণ্ড অফ এ সাকসেসফুল ডেমোক্রেসি, একটি সফল গণতন্ত্রের। সাকসেসফুল মানে সফল, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। নিউজ পেপার্স এক্সপোজ, সংবাদপত্র তুলে ধরে। এক্সপোজ মানে হচ্ছে উদ্ঘাটন করে, প্রকাশ করে। কারাপশন, দুর্নীতি। হাইলাইট, হাইলাইট করে বা তুলে ধরে। সোসাইটাল গ্রিভেন্সেস, সামাজিক অসঙ্গতি সমূহ বা অসন্তুষ্টি সমূহ। গ্রিভেন্সেস মানে অসঙ্গতি বা অসন্তুষ্টি। অ্যান্ড কোয়েশ্চেন, এবং প্রশ্ন করে। গভর্নমেন্ট পলিসিস, সরকারের নীতিসমূহকে। বাই রিডিং দ্য নিউজ, সংবাদ পড়ে, পিপল বিকাম, মানুষেরা হয়, ডিপলি অ্যাওয়ার অফ, গভীরভাবে সচেতন। দেয়ার ফান্ডামেন্টাল রাইটস, তাদের মৌলিক অধিকার সম্পর্কে। রেসপন্সিবিলিটিস, দায় দায়িত্ব সম্পর্কে। অ্যান্ড দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এবং রাজনৈতিক প্রেক্ষাপট। অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের। অর্থাৎ নিউজ পেপার পড়ার মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সম্পর্কে আমাদের খুব গভীর একটা সচেতনতা মিলে। দিস অ্যাওয়ারনেস, এই সচেতনতা, প্রিভেন্টস, প্রতিরোধ করে বা রক্ষা করে, এক্সপ্লয়টেশন, শোষণকে। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ বা নিপীড়ন। অ্যান্ড এম্পাওয়ার্স, এবং শক্তিশালী করে, সিটিজেন্স, নাগরিকদেরকে। টু মেক এডুকেটেড ডিসিশনস, এখানে এডুকেটেড বলতে আসলে সঠিক বিষয়টাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সঠিক সিদ্ধান্ত নিতে। টু মেক এডুকেটেড ডিসিশন বলতে সঠিক সিদ্ধান্ত নিতে বা উপযুক্ত সিদ্ধান্ত নিতে। স্পেশালি ডিউরিং ইলেকশনস, মূলত নির্বাচনের সময়, ইলেকশনের সময়, নির্বাচনের সময়। সো এরকম ভাবে বুঝে পড়ে তোমাকে নিজের থেকে লেখার চেষ্টা করতে হবে। আর যখনই তুমি নিজের থেকে লিখতে পারবে, তখন তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ইমপ্রুভ হয়ে যাবে। এরপরে দেখো কনক্লুশনটা কিভাবে তুমি লিখবে। তুমি কনক্লুশনটা এভাবে লিখতে পারো। ইন কনক্লুশন, উপসংহারে বা পরিশেষে বলা যায়, রিডিং দ্য নিউজপেপার পড়া, ইজ নট মেয়ারলি, শুধুমাত্র হয় না। মেয়ারলি মানে শুধুমাত্র। আ ফার্স্ট টাইম, একটি অবসর সময় কাটানো। ফার্স্ট টাইম বলতে অবসর সময়। এটি হলো এ নেসেসিটি, একটি প্রয়োজন। ফর পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত উন্নয়নের জন্য। অ্যান্ড ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, এবং বৌদ্ধিক উন্নয়নের জন্য। ইন্টালেকচুয়াল বলতে বুদ্ধি, বুদ্ধির উন্নয়নের জন্য। হোয়াইল ডিজিটাল মিডিয়া, যখন ডিজিটাল মিডিয়া, মিডিয়া মানে কি? মাধ্যম। অফার্স, দেয় বা প্রদান করে। ইনস্ট্যান্ট আপডেটস, তাৎক্ষণিক আপডেট সমূহ। দ্য কম্প্রিহেন্সিভ কভারেজ, এখানে কম্প্রিহেন্সিভ বলতে প্রিন্টেড মিডিয়ার কথা বলা হচ্ছে। কভারেজ, কভার করে। অ্যান্ড ভেরিফাইড রিপোর্টিং, এবং ভেরিফাইড যে রিপোর্টিং গুলো আছে, ভেরিফাইড বলতে একবারে যাচাই করা। অফ ট্র্যাডিশনাল জার্নালিজম, ঐতিহ্যগত সংবাদপত্রের। রিমেন, থাকে। আনম্যাচড, অতুলনীয়। আনম্যাচড বলতে অতুলনীয়। অ্যালোকেটিং ইভেন 30 মিনিটস এ ডে, প্রতিদিন 30 মিনিট বরাদ্দ করা। অ্যালোকেট মানে বরাদ্দ করা। ইভেন 30 মিনিটস এ ডে, প্রতিদিন 30 মিনিট। টু রিডিং দ্য নিউজ পেপার, সংবাদপত্র পড়ার জন্য। ক্যান ব্রডেন, প্রসারিত করতে পারে। ওয়ান্স হরিজন্স, একজনের দিগন্ত সমূহকে। এখানে দিগন্ত বলতে জীবনের যে দিকগুলো আছে সেই দিকগুলোকে। শার্পেন, তীক্ষ্ণ করে। দ্য ইন্টালেক্ট বলতে বুদ্ধিকে। অ্যান্ড কিপ ওয়ান, এবং একজনকে রাখে। গ্রাউন্ডেড ইন দ্য রিয়ালিটিস, বাস্তবতার সাথে সম্পর্কিত বা সংযুক্ত। এখানে গ্রাউন্ডেড বলতে কানেক্টেড। ওকে,
গ্রাউন্ডেড মানে হচ্ছে মাটির সাথে না, বাস্তবতার সাথে সম্পৃক্ত, অব দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, পরিবর্তিত পৃথিবীর। সো এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে বুঝে পড়ে যখন তুমি নিজের থেকে লিখবে এবং নিজের থেকে লেখার প্র্যাকটিসটা সম্পূর্ণ হবে, দেন ইউ উইল বি আ মাস্টার অফ ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এর একজন দক্ষ মানুষ হবে। আর তখন তোমার অবশ্যই কম্পোজিশনে যে 12 মার্কস তোমাদের এসএসসি পরীক্ষায় থাকে, সেটা তুমি 12-র মধ্যে আউট অফ 12 তুমি অ্যাটলিস্ট 10 মার্কস পাবে।